তাহলে আমরা ক নাম্বার শেষ করলাম। এখন আমরা করবো হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, খ নাম্বারে কী দেওয়া আছে? ক নাম্বারে দেওয়া আছে দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী। ঠিক আছে, দৃশ্যকল্প 1 কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1 দেওয়া আছে হচ্ছে cos a প্লাস cos b ইজ ইকুয়াল sin c। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, ত্রিভুজ সমকোণী হইতে হলে যে কোনো একটি কোণ হবে 90 ডিগ্রি, অথবা হচ্ছে যে কোনো দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, অথবা যে কোনো দুইটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান। কি বললাম? এটা মাথায় রেখো, যে কোনো দুইটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান। ঠিক আছে, তাহলে এই যে আমি বললাম যে দেখো, ধরো এই যে একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ, ধরো এটা একটা হচ্ছে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, একটা হচ্ছে একটা কোণ, কি বললাম? একটা কোণ সমকোণ হতে হবে, অর্থাৎ এটা যদি আমরা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে একটা কোণ আমাদের কি হতে হবে? একটা কোণ হতে হবে আমাদেরকে 90 ডিগ্রি, সমকোণী হওয়ার শর্ত। অথবা দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, অথবা দুইটা কোণের সমষ্টি অপর একটি কোণের সমান হতে হবে। এটা কি? এগুলো হচ্ছে ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত। ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত। ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত কি? একটি কোণ 90 ডিগ্রি হবে, অথবা দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, অথবা দুটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান হবে। ঠিক আছে, এটা তোমরা উঠে রাখো। তাহলে আমরা এই খ নাম্বার সমাধান করি। দেখো ক নাম্বার কি দেওয়া আছে? ক নাম্বার দেওয়া হচ্ছে cos a প্লাস cos b ইজ ইকুয়াল হচ্ছে sin c। আমরা একটা সূত্র জানি, আমরা জানি হচ্ছে cos c প্লাস cos d ইজ ইকুয়াল হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আরেকটা হচ্ছে দেখো sin 2 থিটা ইজ ইকুয়াল হচ্ছে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো এখানে আমরা যদি sin 2 ইন্টু থিটা বাই 2, তাহলে লিখতে পারি হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এই সূত্রগুলো লিখলাম এখানে, এই অঙ্কটা করতে কাজে লাগবে, তাই আমরা লিখে নিলাম। আমরা কি জানি? cos c প্লাস cos d ইজ ইকুয়াল 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমরা যদি এই এরে সি ধরি এবং বিরে ডি ধরি, তাহলে আমাদের হয় হচ্ছে, দেখো আমাদের হবে cos 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। ঠিক আছে, cos c প্লাস cos d সমান হচ্ছে এটা। আরেকটা কি লিখলাম সূত্র? আরেকটা লিখলাম হচ্ছে sin 2 ইন্টু থিটা বাই 2 ইজ ইকুয়াল 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তো আমরা এটা যদি থিটা ধরি, ঠিক আছে, যদি থিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি, দেখো sin 2 ইন্টু c বাই 2। এই যে এই টু কাটা গিয়ে থাকবে হচ্ছে c শুধু। তাহলে আমরা এটার সময় লিখতে পারি হচ্ছে, ঠিক আছে, নিচে করে এটা এভাবেই থাকবে 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে 2 sin c বাই 2 cos c বাই 2। মনে রাখবা, যদি প্রশ্নে উল্লেখ থাকে কোনো একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল হচ্ছে পাই, মানে হচ্ছে ধরো এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো a প্লাস বি ইজ ইকুয়াল হচ্ছে
পাই মাইনাস সি। এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, দেখো a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল পাই মাইনাস সি বাই 2। এখন বলতে পারো ভাই a প্লাস বি বাম পাশে রেখে আপনি সি কেন ডান পাশে নিলেন? সি ডান পাশে নেওয়ার কারণ একটা এখানে হচ্ছে, দেখো আমাদের প্রশ্নে কিন্তু a প্লাস বি এটা দেওয়া আছে। যেহেতু আমাদেরকে a প্লাস বি এর মানটা বের করতে হবে, সেই কারণে আমরা a প্লাস বি বাম পাশে রাখলাম এবং সিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন তাহলে দেখো আবার এখানে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি কি কস দ্বারা গুণ করে উভয় পাশে 2 কস, দেখে লিখতে পারি এভাবে হচ্ছে পাই বাই 2 মাইনাস সি বাই 2, এভাবে লিখতে পারি আমরা। তারপর লিখতে পারি হচ্ছে কস a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল, এখানে হবে সাইন সি বাই 2। কারণ হচ্ছে আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল হচ্ছে সাইন থিটা। ঠিক সেমভাবে এখানেও করলাম আমরা। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো এই যে কস a প্লাস বি বাই 2, কস a প্লাস বি বাই 2 সমান আমরা একটা মান পাই, সেটা হচ্ছে সাইন সি বাই 2। এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন সি বাই 2। আর এটা যেভাবে আছে এইভাবে আমরা রেখে দেই, কস a মাইনাস বি বাই 2, বাকিটা সেম থাকবে সাইন সি বাই 2 কস সি বাই 2। এই যে এই পাশের 2 সাইন সি বাই 2, এই পাশের 2 সাইন সি বাই 2 আমরা কেটে দিতে পারি। তাহলে থাকবে হচ্ছে কস a মাইনাস বি বাই 2 ইজ ইকুয়াল কস সি বাই 2। ঠিক আছে, এই যে এইটা আর হচ্ছে এটা কাটা। আবার দেখো এই পাশে কস আছে, এই পাশে কস আছে, আমরা কেটে দিলাম। তাহলে হচ্ছে থাকবে হচ্ছে a মাইনাস বি বাই 2, আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে সি বাই 2। এই 2 আর এই 2 কাটা গেলে থাকবে হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল সি। ঠিক আছে, আমরা সিকে এই পাশে নিয়ে আসি, একে এক পাশে রেখে আমরা বিকে ওই পাশে নিয়ে যাই, অপর পাশে নিয়ে যাই, তাহলে থাক বি প্লাস সি। এখানে দেখো বি প্লাস সি ইজ ইকুয়াল হচ্ছে এ। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে ত্রিভুজটি তখনই সমকোণী হবে যখন দুইটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান হয়। তাহলে আমরা কি পাইছি? এখন আমরা কি পাইছি দেখো তো, আমরা পাইছি হচ্ছে বি প্লাস সি ইজ ইকুয়াল হচ্ছে এ। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে দুইটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি না? আমরা বলতে পারি হচ্ছে সুতরাং হচ্ছে ত্রিভুজটি সমকোণী।